আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিভাবে আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে শাহজাইন কত গল আজি আজি তাহলে কাক গুছি গুছি কি গুছি গল আজি মোর কাক গুছি গুছি আজি কা ভাল হয়ে গেছে। আজি কিহর দিন? ইতে দিন ঈদের দিন। তে আজি ঈদের দিন, সবাই জানে আজি কোরবানি ঈদের দিন। তে এই বৰষুণৰ মাজত তো ঈদ এবাৰ কাৰো ভাল হোৱা নাই, উপায় তো নাই। আল্লাহ যি হালে ৰাখে তেনেকুৱাই থাকিব লাগিব। তে তে সকাল থেকে পুরা বৃষ্টি, কোনে নামাজ হবো এবার? তো ঈদগাতে নামাজ হলোই না। এবার সব মসজিদে মসজিদে নামাজ হইলো। তো আব্বা গেছে নামাজ পড়বার। আব্বা বোধ কোন মসজিদে গেল, নাম গোসমাজে মসজিদে গেল না দূরে মসজিদে গেল কওয়া পারি না, আসলে সে জানা যাব। তো আমি ওইটা দেরি করেই উঠছি, 6টা বাজায় উঠছি আর কি। তো ওইটা হেরে মুখ হাত ধুলাম। এই যে শাহজাহানের মুখ হাত ধুবার করতেছি, ধোয়াবার দিয়ে দেবো। এই দুদিন মুখ হাত ধুয়ে দাঁত ব্রাশ না করে এই যে শাহজাহানের ব্রাশ করে ধরো, কখন থেকে ব্রাশে কল করতেছি, ব্রাশ করবো না। এই যে শাহজাহানের ব্রাশটা সুন্দর লাগে না, ইয়েলো কালার, সুন্দর ধুনিয়া। ব্রাশ করাবার দিয়ে যে করে বসে আছে, ব্রাশ না করে। তো আমি ব্রাশ করলাম, মুখ ধুলাম। তো এখন বৃষ্টির অল্প কমছে, কমলেও তো মানে কি কাম করবো আর ঘরে দিয়ে। আর একটা কথা কি জানেন, আজকে সকালেই গ্যাস শেষ। মানে মাছা বসাইছে আর গ্যাস শেষ হয়ে গেছে। সরি চা না, সেওই। আজকে ঈদের দিন না, আজকে চা না, আজকে সেওই। তো সেওই বসাইছে আর গ্যাস শেষ। তো আমগুলো আর একটা সিলিন্ডার ভর্তি আছিল, ওইটা লাগানো হয়ে গেলো। তো কোনো ব্যাপার না, যাই হোক। তো এখন আমি বাসন মাজবো। বাসন তো এখানেই মাজা লাগবো, কারণ পানি পড়তেছে, ওই যে পানি ভর্তি হচ্ছে, এই যে এগুলা পানি দিয়ে আমি এখানে বাসন মাজবো। তার আগে আগে শাহজাহানের মুখ হাত দিয়ে ওকে বিছনে বসা দিই, ঠান্ডা যেহেতু বাইরে বহুত বাতাস। তো এই যে হলো ব্যাপার। তো আপনাদের সবাই সারাদিন কীরকম যায়, আশা করি সবারই ভালো যাব। তো এখন আগে আমি বাসন মাজি, তারপরে দেখা যায় কী হয়। বৃষ্টি কমলে তো ভালোই, না হলে তো নাই, উপায় নাই। আর ওইরকমভাবে ঘরেই থাকা লাগবো। আর এই যে সকাল সকাল মায়ে যে আদা রসুন এগুলো সব এই যে সব পেস্ট বানাই দিছে, যেহেতু লাগবো। এই যে পেঁয়াজ কাটতেছে, এগুলো সব আগে সব কী করে হয়েছিল, বাইসা হয়েছিল। আমি এখন আগে বিছনাগুলো অল্প ঠিকঠাক করবো। এই যে বিছনাগুলো ঠিকঠাক করবো উঠাইয়া, যেহেতু যদিও বৃষ্টির দিন, তাও তো ঠিক করা লাগবো আর কি। এই যে ঘুমাম বলে, কেউ ঘুমাবো এতিয়া আৰু? হ্যাঁ, আরো বলে ঘুমাবো শাহজাহান, ঘুমাই থাক। পচা বাদ ব্রাশ করে ঘুমাও। এতিয়া বাজে 8টা। ভাবিলো যে আর বৰষুণ আহে, চাও কিমান বৰষুণ আহিছে। একবারে বৃষ্টির তো অভাবই নাই, বাপরে জোরে জোরে বৃষ্টি পড়তেছে। আজকে এবারকার মাংস আর মাটি সব মিক্স করে খাওয়া লাগবে এবার। এই যে পানি যাবে, মাহলে ঘর মুছতেছে, কাপড়ও দিব। যেমন বৃষ্টি তেমন বাতাস। ঈদের দিন কি হল, বরষুণ পড়ি আছে। আব্বা নামাজ পড়াইলো, ঈদের দিন তো বরষুণ পড়ি আছে। গাও ধরে দিন। এইমাত্র এখন দুপুরের 12টা বাজে, আজান দিল। এখন না আজান শেষ হয়েছে, আজান দিছে। আমি এইমাত্র গাও দিয়ে আসলাম। গাও দিয়ে এসে এই যে আমার মাথার চুলের কাপড় খুলি নাই, মাথা বেঁধে আছি। তো কিছু খাই নাই এখনও, সকালে সেওই খাইছি। সেওই খাই এখন রব 1 সেকেন্ড। তে এইটা শাহজাহান আছে, অল্প পরে 5 মিনিট এটা কাম করি আছো মই। তারপরে তে এখন ভাত খামো। ভাত খাওয়ার মানে এইমাত্র, মানে আমরা তো গরু কুরবানি দেই নাই, দিলে তো অবশ্য কইতামি। তে গরু মাংস দিছে, আমার মামাগো বাড়িতে দিছে, তারা মাংস দিয়ে গেছে। তে মা কইটাতে এখন রানবো, তারপরে খামো, ভুক লাগছে খুব। তো গা দিয়ে আসলাম এইমাত্র। ওই যে শাহজাহানে কি করে আছে বুনি।
পলুয়া ভাত হবো এখন, এই যে পলুয়ার চাউল দিয়ে আনা হইলো। এত কি প্রেশার কুকারে মাংস মানে এবার বৃষ্টির মধ্যে কোনো কাম করা পাই না, কিছু ধপাই নাই, কাপড় চুপড় হয়েছে আজকে গা ধুয়ে যে কাপড় চুপড় সব এই যে করে ঘরের মধ্যে শুষে দিচ্ছি। অল্প রোদ উঠে না, বিছনা চাদর টাদর কিচ্ছু ধোয়া পারিনি, ওই জন্য নতুন বিছনা চাদর কিনে আনছি। যদি ধোয়া পারি নাই লেত্রা বিছনা চাদর কি পারমু, পরে নতুন বিছনা চাদর কিনে আনছি 2 বিছনায় 2টা। যে কীরকম লাগছে বিছনা চাদরটা। আর ওই বিছনাটা পারছিলাম তো শাহজাহান ওটা ফেলাইছি, ঘুমাই আছে যে ওটাই খালি খেতার মধ্যে ঘুমাই রয়েছে। মারামারি করে কেউ খালি বদমাইশি। বৃষ্টি এখন নাই, ওই জন্য সব কাপড়গুলো মানে যেগুলা এগুলো সব আজকে গা দিয়ে যে কাপড় চেঞ্জ করছি, ওই কাপড়গুলো ধুয়ে শুকা দিছি। আর আগেরগুলো তো ওই ঘরে আছে, বিয়ে আছে, গন্ধ ভরে গেছে গা। আজকে এগুলো তাও শুকাবো না, বৃষ্টি পড়ে হাঁটছে। হে 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 মনি কি খাই আছে? কি খেদি? কি করবি? কুরবানি মিট এক টুকরা তো খাওয়াই নাই, খাই আছে বলে। এই যে শাহজাহানের এইটা থালা খাও, ভেরি গুড। আর কি ভাত? পলুয়া ভাত। এই যে শেষ মাসে আমি ভাত খাম। এ থালটা চিঙি গল কেনে খেয়ে আপতে চিঙিছে। ওইটা নানির, আর একটা থালা আনবা লাগবো। এটা হইলো আমার থালা, এই মাংস দিয়ে ভর্তি। আগে ভাত খাম আমি। মানে মানে ঘর আন্দার আন্দার ভিডিওটা জিল করতেছে, ক্লিন হয় না। কুরবানি মাংস খাইলাম, বিসমিল্লাহ করা। আপু 100 মিনিট বলে আহক সোনকালে, লেট হয়ে আছে না খায়। দিগদারি আহক হয়েছে, আহক। এ বলে ই কোনো না একলাই ছেড়ে যাবো। কি কাটিয়েছে এটা ককসুন? কাউর ঠ্যাং যা গন্ধ লাইছে। কি কাটিছে? কাউ কাটিছে কায়। আমগর সমাজে 2 কেজি 100 মাংস, 2 কেজি 100 গ্রাম মাংস পাইছি আমরা সবে ভাগে। প্রায় 150 গ্রাম মানুষ হবো আঙ্গ সমাজে। মাংস আনা হয়েছে, নিজের আত্মীয় স্বজনে দিছে রবো। তাইলে সব মিলি সবই করে ফ্রিজে খানিক থুয়ে দেওয়া হয়েছে পাশে খাওয়ার জন্য। আর বাকি হাড্ডিগুলো মিলে কাটা হয়েছে, এখন রান্না হবো না। আর কি কাটিয়েছে না কি কাটিয়েছে কখন? ঠ্যাং গরুর ঠ্যাং। দেখু পাঞ্জাবি পিন্ধা সাজনে কত বড় দেখা গেছে, বড় হয়ে গেছে। আমনি কষা একদম মোবাইল দেখার নিশা পুরা। পিলপিলি চিহ্ন, পিলপিলি বিক্রি করে হেরা এই পাঞ্জাবিটাই কিনছি, এটা একটা চিহ্ন। খোলা লাগে ঘরের মধ্যে। মুনি কথা না পাতে, এটা কি পিন্ধিছে?
পিন্ধিছে তে কষা মোবাইলটা কাড়িলাম কিন্তু দেওয়ানি। এটা হলো শাহজাহানের ঈদের ড্রেস, পাঞ্জাবিটাও ঈদেরই আসলো। দেখো মনি দেখো, এ খালি মোবাইল চাই। পরিল 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 দেখছা